বাংলাতে একটা কথা আছে, মানুষ হলো অভ্যেসের দাস। হ্যাঁ, মানুষ সত্যিই অভ্যেসের দাস। কারণ অ্যারিস্টটল বলেছেন, আমরা যা কিছু করি, অর্থাৎ মানুষ যা কিছু করেন, তার 95% তাদের অভ্যেসের ফল। আপনি চিন্তা করুন না, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া অবধি যা কাজ আপনি করেন তার বেশিরভাগটা কিন্তু আপনার অভ্যেসের ফল। ব্রাশ করা থেকে আরম্ভ করে প্রায় প্রত্যেকটা জিনিসই আপনার অভ্যেসের ফল। সুতরাং এই অভ্যেস যদি ভালো অভ্যেস গড়ে তুলতে পারেন, আমি 7টা হ্যাবিটস এর কথা আপনার সাথে আলোচনা করব, যে 7টা হ্যাবিটস আপনার লাইফকে চেঞ্জ করতে পারে, আপনাকে সফল করে তুলতে পারে, অনেক বড় লেভেলের সফলতা এনে দিতে পারে। আমার নাম শান্তনু ঘোষ, মেন্টাল ওয়েলনেস কোচ। আর দীর্ঘদিন যাবত আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি। আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা, যাতে আপনারা দ্রুত আপনাদের সমস্যাগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি, প্রসপারাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারেন। তো চলুন ভিডিওতে বিশদে জেনে নিই যে কি 7টা হ্যাবিটস, যে 7টা হ্যাবিটস আমরা যদি গ্রহণ করতে পারি, আমরা যদি গড়ে তুলতে পারি, তাহলে অবশ্যই আমরা একটা বড় লেভেলের সফলতা পেতে পারি। দেখুন, অভ্যেস, আমরা যেহেতু অভ্যেস দ্বারা পরিচালিত, আমাদের অভ্যেস দ্বারা পরিচালিত, তাই অভ্যেস গড়ে তোলাটা, ভালো অভ্যেস গড়ে তোলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সাকসেসফুল হ্যাবিট, সাকসেসফুল মানুষ যেসব অভ্যেস গড়ে তোলেন, সেই হ্যাবিট গুলোকে আমরা যদি বিল্ড করতে পারি, তাহলে ডেফিনেটলি আমরা দ্রুত আমাদের সফলতার দিকে এগিয়ে যেতে পারবো। কিন্তু ব্যাপার হলো যে গুড হ্যাবিট, অর্থাৎ ভালো অভ্যেস গড়ে তুলতে খুব কষ্ট হয়, কিন্তু এই ভালো অভ্যেসগুলোর সাথে আমরা খুব সহজেই বাঁচতে পারি। আবার খারাপ অভ্যেস গড়ে তোলাটা খুব সহজ, কিন্তু খারাপ অভ্যেসের সাথে বাঁচাটা অত্যন্ত কঠিন। আর তাই তো প্রয়োজন বেশ কিছু ভালো অভ্যেস গড়ে তোলা। তো এই 7টা হ্যাবিটস কি, যে 7টা হ্যাবিটস আমরা যদি গ্রহণ করি, আমরা যদি গড়ে তুলি, আমরা সহজেই আমাদের সফলতার পথ দেখতে পাবো। এর প্রথমটি হলো গোল সেটিং। রেগুলার, প্রত্যেক দিন গোল সেটিং। আমি বড় আউটকামের কথা বলছি না, আপনি কোথায় পৌঁছতে চান সেই কথা আমি বলছি না। আমি বলছি সেই অভ্যেসের কথা, যে অভ্যেসটা গড়ে তুললে আপনি প্রত্যেক দিন প্রোডাক্টিভলি কাজ করতে পারবেন। অর্থাৎ প্রতিদিন আপনাকে গোল সেট করতে হবে, আপনি আগামীকাল কি কি অ্যাচিভ করবেন তার একটা লিস্ট আপনার কাছে থাকা উচিত। খালি লিস্ট থাকা নয়, এই গোল সেটিং এবং মাইন্ডে সেটাকে রিড করা, নিজের মনে যখন একবার পড়ে নেবেন যে আপনি কিভাবে সেই টাস্ক গুলো কমপ্লিট করছেন, তবেই সেটাকে সঠিকভাবে করা সম্ভব এবং আপনি প্রোডাক্টিভ হয়ে উঠবেন। আর আপনি প্রোডাক্টিভ হয়ে উঠলে আপনার রেজাল্ট অনেক প্রোডাক্টিভ হবে। সেকেন্ডটি হলো, এই যে আপনি গোল সেট করলেন, গোল গুলোকে আপনাকে ডেলি শিডিউলে ভাগ করে নিতে হবে। অর্থাৎ প্রত্যেক দিন ডেলি শিডিউল বানাতে হবে। আগের দিন বানাবে, যেদিনের টাস্ক তার আগের দিন আপনাকে গোল ডেলি শিডিউল বানাতে হবে, যাতে আপনি কোন কাজগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আর্জেন্ট সেগুলোকে সাজিয়ে নিতে পারেন, কোনগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট সেগুলোকে সাজিয়ে নিতে পারেন, বা কি কি টাস্ক আপনি সারাদিনে করবেন সেগুলোকে আপনি একদম টাইম স্লটে ভাগ করে নিতে পারেন। তবেই আরো বেশি প্রোডাক্টিভ হয়ে ওঠা সম্ভব। আর 3 নম্বর পয়েন্ট হলো কন্টিনিউয়াস লার্নিং। আমরা কোনো একটা সফলতা পেলে, কোনো একটা চাকরি পেয়ে গেলাম বা কোনো একটা ব্যবসা শুরু করলাম, তারপর আমরা কি করি? জেনারেলি আমরা নিজেদেরকে আর লার্ন করতে শিখি না। আমাদের এই ব্যবসা বাড়ানো বা চাকরিতে আরো উন্নতি করার জন্য যে লার্নিং প্রয়োজন, সেই লার্নিংটা আমরা করি না। আমাদের যে আউটকাম, আমাদের যে পারপাস জীবনে, সেই পারপাসের দিশায় আমরা যদি নিজেদেরকে লার্ন করতে থাকি, শিখতে থাকি নতুন নতুন জিনিস, তাহলে স্বাভাবিকভাবে আমরা অনেক বড় লেভেলের সফলতা পেতে পারি। আর 4 নম্বর পয়েন্ট হলো গেট ব্যাক ইনটু দ্য ট্র্যাক। দেখুন, প্রত্যেকেই আমরা ডিরেল হই, আমরা লাইনচ্যুত হই। সাকসেসফুল পিপল থেকে আরম্ভ করে সাধারণ মানুষ প্রত্যেকেই ডিরেল হয়, কিন্তু সফল মানুষের সঙ্গে সাধারণ মানুষের পার্থক্য এখানেই গড়ে ওঠে যে সফল মানুষ তারা কি করেন, দ্রুত নিজেদেরকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনে, লাইনে তারা আবার ফিরে আসেন।
একদিন দুদিন কাজ করতে পারলেন না, কোনো একটা রিজনে, বাড়িতে একটা অনুষ্ঠান বাড়ি আছে বা যাই হোক, যে কোনো কারণে তারা ডিরেল হয়ে যান, কিন্তু দ্রুত তারা ট্র্যাকে ফিরে আসেন। আর আপনিও যদি এই অভ্যেসটা গড়ে তোলেন যে কোনো সময় ডিরেল হয়ে গেলেও সঙ্গে সঙ্গে যাতে দ্রুত আপনি যাতে ট্র্যাকে ফিরে আসেন, তাহলেও কিন্তু এটা একটা অত্যন্ত ভালো হ্যাবিট এবং আপনি সফলতাকে আমন্ত্রণ জানাবেন। নেক্সট হলো টেকিং ফিডব্যাক, যেটা ম্যাক্সিমাম মানুষের মিসিং থাকে। আপনি কি করছেন, তার ফলাফলটা, রেজাল্টটা কি হলো, রেগুলার বেসিসের ফিডব্যাকটা নেওয়া। আপনি যদি না দেখেন যে হ্যাঁ, যে কাজগুলো আমি করেছি সেখান থেকে কতটা সফলতা আমি পেলাম, বা আমি কাউকে কাজ করতে দিয়েছিলাম তিনি কতটা করেছেন, কতটা কমপ্লিট করেছেন, এই ফিডব্যাকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রেগুলার বেসিসে ফিডব্যাক নিতে হবে। আর নেক্সট হলো হেলদি হ্যাবিট গড়ে তোলা। হেলদি হ্যাবিট বলতে আমাদের দুটো হেলথ মনে রাখবেন, একটা হলো মেন্টাল হেলথ আর একটা ফিজিক্যাল হেলথ, আর এই দুটোর উপরেই কাজ করতে হবে। আমি যেমন আমার মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রামে বিশদে শেখাই কিভাবে মেন্টাল হেলথ, গুড মেন্টাল হেলথ মেনটেন করে চলতে হয়, কিভাবে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন আসলেও, কোনো অ্যাডভার্সিটি আসলেও যাতে আমরা ভেঙে না পড়ি, আমাদের মধ্যে রেজিলিয়েন্স থাকে, আমাদের ইনার স্ট্রেংথকে আমরা উপলব্ধি করতে পারি। তো এই সমস্ত কিছু আমি আমার মেন্টাল ওয়েলনেস মাস্টারি প্রোগ্রামে শেখাই। এই মেন্টাল হেলথ মেনটেন করা এবং সাথে সাথে ফিজিক্যাল হেলথের জন্য সময় দেওয়া, একটু জগিং করা, কিছু এক্সারসাইজ করা, রেগুলার বেসিসে এগুলো যদি করেন, আর মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ দুটো যদি ঠিক থাকে, তাহলে আপনি অনেক বেশি এনার্জেটিক থাকবেন, আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হয়ে উঠবেন, ভালোভাবে কাজ করতে পারবেন। তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর শেষ হলো সেলফ ডিসিপ্লিন। নিজেকে ডিসিপ্লিন হতে হবে, নিজের রুটিন মেনটেন করা, গোল মেনটেন করা, ফিডব্যাক নেওয়া, এর জন্য নিজেকে ডিসিপ্লিন হতে হবে। সময়ের অপচয় না করা, 24 ঘন্টার বেশি আপনি পাবেন না, কিন্তু এই 24 ঘন্টা সময়ের থেকে অপচয় যদি আপনি করে দেন, তাহলে কিন্তু সেটা আপনার জন্য ভালো নয়, আপনি প্রোডাক্টিভ হয়ে উঠতে পারবেন না, আর সাফল্য আপনার অধরা থেকে যাবে। তাই সেলফ ডিসিপ্লিন হওয়া, যাতে অযথা সময় ব্যয় না করে প্রোডাক্টিভ কাজে নিজেকে ব্যবহার করতে পারেন, খুব গুরুত্বপূর্ণ এই জিনিস। আর দেখুন, হ্যাবিট গড়ে তোলার জন্য, গুড হ্যাবিট বিশেষ করে গড়ে তোলার জন্য কি দরকার, আমাদেরকে রিপিটেশন দরকার। আপনি যখন গাড়ি শিখছিলেন, ধরুন কার চালানো বা বাইক চালানো শিখছিলেন, প্রথম প্রথম আপনার খুব কষ্ট হতো, কখন আপনি ক্লাচ করবেন, কখন ব্রেক করবেন, কখন অ্যাক্সিলারেটর প্রেস করবেন, এই সমস্ত কিছু, বা লুকিং গ্লাসে দেখা, সবকিছু আপনার কাছে জটিল ছিল। কিন্তু যখনই আপনি রিপিট করেছেন, এগুলোকে বারবার বারবার অভ্যেস করেছেন, এখন গাড়ি চালাতে আপনার কোনো অসুবিধা হয় না। কার বা বাইক আপনি ইজিলি 100 কিলোমিটার, 200 কিলোমিটার আপনি চলে যেতে পারেন, কোনো অসুবিধেই হয় না, আপনার কোনো স্ট্রেস ফিল হয় না। তার কারণ কি? তার কারণ এটা আপনার হ্যাবিচুয়াল প্যাটার্নে পরিণত হয়েছে, রিপিট করে করে এটাকে আপনি হ্যাবিচুয়াল প্যাটার্নে পরিণত করেছেন। সেরকম প্রত্যেকটা হ্যাবিট, এই 7টা হ্যাবিটকে আপনি যদি রিপিট করে করে নিজের মধ্যে ইন্টিগ্রেট করে নেন, তাহলে কিন্তু সহজেই অত্যন্ত একটা ভালো সুন্দর জীবন আপনি যাপন করতে পারবেন এবং সফলতার দিকে দ্রুত এগিয়ে যেতে পারবেন। আশা করি এই ভিডিও আপনার জীবনে একটা গুরুত্বপূর্ণ ভ্যালু অ্যাড করবে। আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।